আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাকে বাইনারি লেজেন্ডে স্বাগতম। তো প্রথমত এখানে হচ্ছে আমি $1000 একটা ট্রেড প্লেস করে কিছু কথা বলবো। এটা হচ্ছে অনেকেই যে বিষয়টা করে, অনেকে হচ্ছে ট্রেডিং একটা ক্যারিয়ার ধরে নেয়, প্রথমে আইসাই ক্যারিয়ার যার ফিউচার পার্ট ধরে নেয়। এটা হচ্ছে একটা ভুল ধারণা। অনেকে সব কিছু ছেড়ে, চাকরি বাকরি ছেড়ে এবং হচ্ছে মানে লেখাপড়া ছেড়ে সে হচ্ছে এখানে ইনভেস্ট বা এখানেই ব্যস্ত থাকে। এটা ভুল ধারণা, এটা কখনোই করবেন না। আপনি যখন ভালো পর্যায়ে যাবেন, ছোট থেকে বড় হয়, তখন আপনি চিন্তা করতে পারেন। আর এখন থেকে যদি আপনি চিন্তা করেন যে এটা আপনার ক্যারিয়ারের পার্ট, এটা দিয়ে আপনি সব করবেন, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনি আপনার সময় নষ্ট করছেন এবং আপনি আপনার মানে আজাইরা টাইম এখানে আপনার দিচ্ছেন। ওকে, তো এখান থেকে আমি ট্রেড ফাইন্ড করার ট্রাই করছি। আর অনেকে আরেকটা বিষয় আমাকে বলে যে আসলে ট্রেডিং আমার প্রফিট অল্প, তো আমি হচ্ছে দেখা যাচ্ছে যে আমি লস করে ফেলি অল্প অল্প প্রফিট করে। তো প্রথমত যারা এই কথাটা বলেন তারা এই কথাটা কিন্তু পালন করেন না। আপনি দেখবেন যে আজকে আপনি যে প্রফিটটা করেন, আপনার মনে একটা অন্যরকম বাসনা চলে আসে, তখন আপনি বেশি প্রফিট করার জন্য উতলা হয়ে পড়েন এবং তখনই আপনার লসটা হয়। আপনি যদি দৈনিক $1 করে প্রফিট করেন, $1 কানার ভাই অন্ধ আইকি অপশনে বা যে কোনো ব্রোকারে প্রফিট করতে পারবে। ওকে, আপনি মাস শেষে কিন্তু আপনি 30 থেকে অন্তত $20 তো প্রফিট করতে পারবেন নাকি? তো $20 কিন্তু অলমোস্ট প্রায় 2600 টাকার মতো বর্তমান বাজারে। ওই ক্ষেত্রে অবশ্যই আপনাকে মাইন্ডসেট করতে হবে। এখানে মাইন্ডসেট ইম্পর্টেন্ট। এবং আপনি যদি ট্রেডিং সম্পর্কে না জানেন তাহলে হচ্ছে কোর্স করতে পারেন অথবা হচ্ছে কারো সহায়তা নিয়ে নিতে পারেন। সরাসরি এখানে ঝাঁপায় পড়া যাবে না, তাহলে আপনি লসের সম্মুখীন হইতে পারেন। এখানে দুইটা সেলার, একটা বায়ার এবং একটা, এটা কিন্তু কোনো প্যাটার্ন না। ওকে, তো ফাইনালি এখান থেকে আমি এটা গ্যাপ আপ মারছে, বাট গ্যাপ আপ তো প্রাইজের উপর থেকে মারছে মনে হচ্ছে না। এটা একটা প্লেস করা যাচ্ছে না কারণ এটা গ্যাপ আপ মারছে। অড এটা মার্কেটটা ওকে, এটাও গ্যাপ আপ। মার্কেটটা রেঞ্জিং এ ট্রাই করছে। ওকে, এখানে রিজেকশন তো আছে কিন্তু রেঞ্জিং এ ট্রাই করছে মার্কেট এখানে, আসলে মানে খুব ব্যাড কন্ডিশন আছে। যদি রাতে তো এখন এই জন্য এরকম হচ্ছে, এরকম হওয়ার কথা না মার্কেটে মেন্টালিটি। তো নলেজ থাকলে আপনি সব মার্কেট থেকেই প্রফিট করতে পারেন। আর আগেই বলছি, ট্রেডিং না জেনে আপনারা অবশ্যই এখানে ইনভেস্ট করবেন না। আর আপনার মনে হয় যদি আপনার মানে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, মানে আপনি যদি হচ্ছে দেখা যাচ্ছে যে অভিজ্ঞতা নাই থাকে, যদি আপনি দেখা যাচ্ছে লস করছেন, তাহলে ট্রেডিং জগতে আপনার আসার দরকারই নেই। ঠিক আছে, এটা খুব ভয়ঙ্কর জগৎ। ওকে, আর যদি মনে হয় শিখতে চান, শিখে ট্রেড করতেন, তাহলে অন্য বিষয়। আমি মনে করি এখান থেকে আপনি দেখা যাচ্ছে যে আপনি যদি অনলাইন ইনকাম সোর্স থাকে বড় কোনো, তাহলে এখানে আসার দরকার নাই। আর এটা সময় সাপেক্ষ তো এবং শিখা লাগে এগুলো। দেখা যায় অনেকেই ম্যাক্সিমাম ইনভেস্ট করে ফেলে, যারা ইনভেস্ট করে তারা বোকা। কারণ শুরু তো না শিখে ইনভেস্ট করাটা অনেক ঝামেলা। ওকে, আর সিগন্যাল ফলো করার তো বর্তমানে আরো ঝামেলা। সিগন্যালও ফলো করা যায় কিন্তু ট্রাস্টেড পার্সন। ওকে, আর আমি কিন্তু সিগন্যাল দিই না, আপনারা ভাববেন আমি কিন্তু সিগন্যাল দিই, এটা কিন্তু অবশ্যই না। ওকে, আমি এক্সাম্পল বললাম আর কি, কথার কথা। মার্কেট ডাউন যাচ্ছে। আরেকটা বিষয় বলে রাখি, অনেকে হচ্ছে আমার থেকে আইকি অপশনে বিভিন্ন সাপোর্ট চায়, অ্যাকাউন্ট অনেকে দেখা যায় অনেকে ভুল করে, উইথড্রলের সময় উইথড্রল আটকে যাবে, এরকম এরকম প্রবলেম ফেস যারা করছেন তারা অবশ্যই আমাদের লিঙ্কে অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলে আমি সাপোর্ট দিয়ে থাকি। ওকে, আমি বিনা লাভে কেন সাপোর্ট করি না, এটা বুঝতে হবে আপনাকে। ওকে, ওকে, 1 2 3 গ্যাপ ডাউন মার্স, এটা আসলে মানে প্রাইস এখানে ম্যানিপুলেট তো হচ্ছে, বাট আমি এখানে ওকে লোয়ারের দিকে যাব। কারণ মার্কেটের যে লাস্ট বিট ছিল ওটা মোটামুটি আপনার লোয়ারের দিকে ইন্ডিকেট করছে। এটা আশাবাদী উপরে যাবে না, মার্কেট নিচেই ক্লোজ করবে, কারণ এখানে আমি সেলিং এর উপস্থিতি দেখতে পাচ্ছি মোটামুটি ভালো, এবং ক্যান্ডেল রিঅ্যাকশনে মোটামুটি ডাউন দিকেই যাচ্ছিল আমাদের। এখানে মোটামুটি যদি বাইরের জন্য এন্ট্রি ছিল, কিন্তু আমি ক্যান্ডেল রিঅ্যাকশন দেখে এখানে বুঝে ফেলছি মার্কেট এখানে ইচ্ছুক ডাউনে। 100% মার্কেটে কিন্তু কেউ না, ওকে আমিও না। আমরা শুধু প্রেডিক্ট করতে পারি এটা সামনে যাবে। ঠিক আছে, ওকে, আরেকটা ট্রেড করবো। আচ্ছা, আরেকটা ট্রেড আমরা করি। হ্যাঁ, যেটা 4 মিনিটের ভিডিও হয়েছে আমাদের এখানে, আমি এটাকে ডবল করছি। এটা কিন্তু লস যাইতে পারে,
অনেকে মনে করে আমি এত প্রো যে ট্রেড লসই হয়, এটা ভুল ধারণা। ওকে, ট্রেড লস আমারও হয়, অনেক সময় দেখা যায় বেশি পাকনামি করতে যায় আমার ট্রেড লস হয়ে যায়, আমিও পাকনামি করি, এমন না করি না, বাট অন্যদের কম করি, এটা আর কি। 1 2 3 রিজেকশন এখানে আসতেছে, বাট যে কোনো মুহূর্তে এখানে বায়ার বুম হইতে পারে, এটা ওয়েট করাটা বেটার। বাইং রিজেকশন, সেলিং রিজেকশন, এখানে ইকুয়াল প্রেশার, মানে প্রেশারটা ইকুয়াল আছে এখানে। ওকে, অপশন ডিজিটাল বাইনারি অটক্যাট। ওকে, অটক্যাট মার্কেটটা ভালো ছিল, কিন্তু এখানে সে গোলমাল পাকায় দিছে, কারণ ডাইরেক্ট ডাউন টেন, এখানে একটু রিস্ক হবে। ওকে, আমি রিস্ক নিতে চাচ্ছি না এখানে ডাইরেক্টলি। মার্কেট আগে থেকেই একটু উল্টাপাল্টা শুরু করছে এখানে। আচ্ছা দেখি কি অবস্থা, হ্যাঁ কনফার্মেশন পাইলে তারপরে। বায়ার অ্যাক্টিভিটিও ভালো না, শুধু সেলিং অ্যাক্টিভিটি ভালো না আসলে। তবে উপরে গেলে কিছু করতে পারি, উপরে গেলে যেতে হবে। তো চলে গেছে অলরেডি, এখন নেওয়া যাবে না। হ্যাঁ এখানে ছিল, এটা হচ্ছে একটা লেভেল। স্টুডেন্ট যারা তারা বলতে পারে এটা ম্যানিপুলেট হয়ে গেছে লেভেল, এটা আমাদের আগের উইক চলে গেছে, এখান থেকে ট্রেডটা না করাটাই বেটার। বাউন্সিং ব্রেক হচ্ছে, এখানে মার্কেট ব্রেক করা ট্রাই করছে, এখানে রিস্ক হবে, এখানে এই যেগুলো কিন্তু লেভেল। ওকে, এখন মনে হচ্ছে না, এটাও না, এটা আপ ট্রেন্ডে মুভ করছে, ডাউন আসতে হবে, এটাকে ডাউনে আয়, ডাউনে আসতে হবে। ট্রেন্ডটি চলে গেছে আমাদের রে, আমি আসলে একটা পেয়ারে সময় নষ্ট করে দিছি এই জন্য চলেই গেল রে। অরসিএইচআর এখানে সোল ইউএসডি, এই পেয়ারটা আসছিল বাট চলে গেছে অলরেডি। এখানে আমার ভিডিওটা আসলে লং হয়ে যাচ্ছে, বেশি লং হয়ে গেলে সমস্যা আবার। আমি যেটা 10 মিনিটের মতো চাচ্ছি, 1 ঘন্টাও লাগতে পারে, বাট না পাইলে আমি ছেড়ে দিব, ট্রেড প্লেস করবো না। ওকে, কারণ লস করে ক্লোজ করা যাবে না, যদিও 100% কেউ না, বাট আমার প্রফিট হয়ে গেছে মোটামুটি, তাই আমি আর লস করতে চাচ্ছি না, না পাইলে আমি ট্রেড ছেড়ে দিব। ওকে, রিজেকশন ডাউনে আয়, না। ওকে, তো আমি এখানে হায়ার প্লেস করে দিলাম, মার্কেটটা আমাদের এই প্রাইসটা টাচ করবে। এখানে হায়ারে প্লেস করার পিছনে কারণটা আপনাকে বলি, মার্কেট আপ ট্রেন্ডে মুভ করছে এবং প্রাইসটা এখানে হচ্ছে, আমি যদি আপনাকে দেখাই, এখানে একটা বিষয় বলে রাখি, এখান থেকে যদি ওপর থেকে ডাইরেক্ট রিজেকশন নিয়ে আসে তাহলে কিছু করার থাকবে না। ওকে, এমনি স্টেবল থাকলে ঠিক আছে, কারণ মার্কেট রেঞ্জিং মার্কেট আপ ট্রেন্ডে মুভ করছে, প্রাইসটা এখানে ভেঙে দিছে। ওকে, যারা স্টুডেন্ট তারা বুঝতে পারবেন, মার্কেট এখানে মুভ প্রেশারে আছে, এক্ষেত্রে একটা ক্যান্ডেল চান্স আছে মার্কেট ডাউন, যে এটা হচ্ছে স্ট্রং লেভেল, মার্কেট এই লেভেল পর্যন্ত কন্টিনিউ করাটা মার্কেটে উচিত। ওকে, তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।